যুদ্ধের ময়দানকে যেন একেবারে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে ইরান। তাদের সামরিক প্রস্তুতির ধরন দেখে বিস্মিত হচ্ছে আন্তর্জাতিক সমর বিশ্লেষকরা। যখন মার্কিন সেনাদের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর অনীহা নিয়ে চলছে আলোচনা, ঠিক তখনই সামনে এলো তেহরানের ভয়ঙ্কর এক যুদ্ধ কৌশল। জানা গেছে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সাজিয়েছে মোজাইক ডিফেন্স নামের এক বিশেষ কৌশলে। প্রশ্ন উঠেছে, কি এই মোজাইক ডিফেন্স, আর কেনই বা এটি নিয়ে এত উদ্বেগ পশ্চিমা বিশ্লেষকদের? চলুন জেনে নেই এর ভেতরের রহস্য। ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, এ কথা সত্য। তবুও যুদ্ধটা অন্যরকম হয়ে উঠেছে একটি কারণে। কারণ ইতিহাসে খুব কম দেশই সরাসরি যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সামনে এভাবে দাঁড়াতে পেরেছে। আর সেই অসম্ভব সাহসটাই দেখিয়েছে তেহরান। যেন একা দাঁড়ানো এক নিঃসঙ্গ যোদ্ধা, যে নিজের পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে অবিরাম। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন টেনে নিয়েছে পুরো বিশ্বের নজর। এই সংঘাতের মাঝেই বারবার উচ্চারিত হচ্ছে একটি শব্দ, মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি। আর মোজাইক শব্দটির অর্থই হলো ছোট ছোট টাইলস দিয়ে তৈরি একটি চিত্রকর্ম। সেখানে কয়েকটি টাইলস ভেঙে পড়লেও পুরো ছবিটা ভেঙে পড়ে না। ইরানের সামরিক কৌশলটাও ঠিক তেমনই। এই কৌশলে যুদ্ধ পরিচালনা পুরোপুরি নির্ভর করে না কেন্দ্রীয় নেতৃত্বের উপর, বরং ফিল্ডে থাকা কমান্ডাররাই সাধারণ নির্দেশনার ভিত্তিতে নিজেরাই সিদ্ধান্ত নেন। ফলে শীর্ষ নেতৃত্বকে যদি লক্ষ্য করে হামলা চালানো হয়, তবুও যুদ্ধ থেমে যায় না। চেইন অফ কমান্ড নিচের স্তরেই সক্রিয় থাকে। ইউনিটগুলো স্বয়ংসম্পূর্ণভাবে নিজেদের লক্ষ্য ধরে এগিয়ে যায় এবং নির্ধারিত টার্গেটে ক্রমাগত চালিয়ে যেতে পারে আক্রমণ। ইরাক যুদ্ধের পরই বাস্তবতা স্পষ্ট হয়ে যায় তেহরানের কাছে। ইরান বুঝে ফেলে পরবর্তী টার্গেট হতে পারে তারাই। আর সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল সামরিক শক্তির সামনে টিকে থাকা সহজ হবে না, সেটাও তাদের অজানা ছিল না। তাই তখন থেকেই শুরু হয় এক ভিন্ন ধরনের প্রস্তুতি। ইরান ধীরে ধীরে তাদের সামরিক কাঠামোকে গড়ে তোলে মোজাইক স্ট্র্যাটেজিতে। কেন্দ্রীয় কমান্ডারদের উপর পুরোপুরি নির্ভরশীলতা কমিয়ে দেশটির প্রতিরক্ষা বাহিনীকে ভাগ করা হয় 31টি প্রাদেশিক ইউনিটে। প্রতিটি ইউনিটকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন তারা নিজ নিজ এলাকায় সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে। এই কৌশলের পেছনে ছিল বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা। আফগানিস্তান ও ইরাকে সক্রিয় গেরিলা যোদ্ধাদের যুদ্ধ পদ্ধতি গভীরভাবে বিশ্লেষণ করে ইরান। কারণ সেই গেরিলারাই বিকেন্দ্রীকৃত কৌশল ব্যবহার করে বছরের পর বছর শক্তিশালী মার্কিন বাহিনীর বিরুদ্ধে টিকে থাকতে পেরেছিল। খামেনি ও শীর্ষ নেতৃত্বের মৃত্যুর পর ইরান যে তাদের বহু আলোচিত মোজাইক স্ট্র্যাটেজি পুরোপুরি সক্রিয় করেছে, সেটি এখন আর গোপন কিছু নয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আব্বাস আরাকচি নিজেই বিষয়টি স্বীকার করেছেন। গত কয়েকদিনে যে অদ্ভুত সমীকরণ দেখা যাচ্ছে, কখনো কোনো টার্গেটে হামলার পর দুঃখ প্রকাশ, আবার কখনো দায় অস্বীকার, তার পেছনেও থাকতে পারে এই কৌশল। কারণ মোজাইক ডিফেন্স ব্যবস্থা অনেক ক্ষেত্রেই স্বাধীন ইউনিট কমান্ডাররা কেন্দ্রের অনুমতির অপেক্ষা না করেই নিজেদের সিদ্ধান্তে আঘাত হানতে পারে। যদি এসব হামলা অন্য কারো ফলস ফ্ল্যাগ অপারেশন না হয়ে থাকে, তাহলে ধরে নেওয়া যায় এই বিকেন্দ্রীকৃত কাঠামোর কারণেই একই লক্ষ্যবস্তুতে বারবার আঘাত আসছে। বিশ্লেষকদের মতে এই স্বাধীন ইউনিটগুলোর পেছনে রয়েছে ইরানের কয়েক দশকের গোয়েন্দা তথ্যের বিশাল ভান্ডার। এখন তাদের যুদ্ধের বড় শক্তি অস্ত্র নয়, তথ্য। আর সেই তথ্যের বড় অংশই আসছে চীন এর স্যাটেলাইট এবং রাশিয়ার নেটওয়ার্ক থেকে। ফলে বলা হয় সেকেন্ডে সেকেন্ডে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য পৌঁছে যাচ্ছে তেহরানের হাতে। আর এই অদৃশ্য তথ্য যুদ্ধই তৈরি করেছে নতুন ভূ রাজনৈতিক সমীকরণ, যার বড় অংশই সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যাচ্ছে। চীনের কাছে ইরান শুধু একটি মিত্র নয়, এটি সরাসরি তাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। কারণ ইরান বহুদিন ধরেই চীনের অন্যতম বড় জ্বালানি সরবরাহকারী। একই সঙ্গে এটি শি জিনপিং এর উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইউরেশিয়ার প্রায় কেন্দ্রস্থলে অবস্থান করা ইরান এই প্রকল্পের একটি কৌশলগত করিডোর, যার মাধ্যমে এশিয়ার পথ ধরে চীন সরাসরি যুক্ত হয়েছে পশ্চিম এশিয়া ও ইউরোপের সঙ্গে। শুধু তাই নয়, দুই দেশের সম্পর্ক এখন গভীরভাবে কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে। কয়েক বছর আগেই তারা প্রায় $450 বিলিয়ন একটি মেগা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল দর্শন খুবই স্পষ্ট।
কাঠামোর বিনিময়ে জ্বালানি, অর্থাৎ চীন গড়ে দেবে ইরানের সড়ক, বন্দর ও শিল্প কাঠামো, আর বিনিময়ে ইরান নিশ্চিত করবে দীর্ঘমেয়াদী ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় পারস্য ও চীনের সম্পর্ক কেবল আজকের কূটনৈতিক ফল নয়, এটি হাজার বছরের পুরনো এক বন্ধন। সপ্তম শতাব্দীতে যখন বিশ্বের দুই শক্তি ছিল শসানিয়া পারস্য ও চীনের তাং রাজবংশ, তখনও সিল্ক রুটের বিস্তৃত নেটওয়ার্ক তাদের সংযুক্ত রেখেছিল। সগদিয়ান ব্যবসায়ী আর মধ্য এশিয়ার বাণিজ্য পথ হয়ে উঠেছিল দুই সভ্যতার সেতুবন্ধন। অর্থাৎ আজকের চীন ইরান ঘনিষ্ঠতা কোনো হঠাৎ ঘটনা নয়, এটি প্রায় 2000 বছরের পারস্পরিক বোঝাপড়ার আধুনিক সংস্করণ। এখন সেই সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, ব্রিক্সের সম্প্রসারণ এবং গ্রেটার ইউরেশিয়া পার্টনারশিপের মতো জোট। এদিকে ব্রাজিলিয়ান বিশ্লেষক পেপে এসকোবার মস্কো সফর শেষে জানিয়েছেন এক গুরুত্বপূর্ণ বার্তা। রাশিয়ার শীর্ষ রাজনৈতিক ও সামরিক মহল মনে করে পশ্চিমাদের সঙ্গে আলোচনার নামে যেই নাটক চলছে তা আসলে কূটনৈতিক এক কাবুকি থিয়েটার। বিশেষ করে গত বছর ভ্লাদিমির পুতিনকে হত্যা চেষ্টার ঘটনার পর মস্কোর কাছে সবকিছুই স্পষ্ট। ফলে আমেরিকার সঙ্গে আর কোনো গভীর বা অর্থবহ সমঝোতার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। আর ঠিক এই কারণেই পর্দার আড়ালে রাশিয়া ও চীনের শক্ত সমর্থন ইরানকে এক অসম লড়াইয়ে টিকে থাকার শক্তি যোগাচ্ছে। যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক পরিসংখ্যানই ইরানের আত্মবিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ। 8ই মার্চ পর্যন্ত যে মাত্রায় এবং যে কৌশলে হামলা চালিয়েছে তেহরান, তাতে সামরিক বিশ্লেষকদের পুরনো সব হিসাব উলটপালট করে দিয়েছে। লক্ষ্য করলেই দেখা যায় ইরান এখন সরাসরি ইসরায়েলের ভেতরে আঘাত করার চেয়ে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ও পশ্চিমা সামরিক স্বার্থেই বেশি টার্গেট করছে। সংযুক্ত আরব আমিরাতের আকাশে একদিনেই ছোড়া হয়েছে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 131টি ড্রোন, যা সাম্প্রতিক সময়ে একেবারেই নজিরবিহীন। শুধু আমিরাতেই নয়, প্রতিবেশী আরো কয়েকটি দেশে ধারাবাহিক মিসাইল ও ড্রোন হামলা চলছে। প্রতিনিয়ত আকাশে সেগুলো ঠেকানোর চেষ্টা চলছে, কিন্তু উত্তেজনা কমার কোনো লক্ষণই নেই। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানির বাজারে তৈরি হয়েছে অচলাবস্থা, আর তেলের দাম এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে এই সংঘাত সহজেই সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে। কারণ ইরানের মোজাইক ডিফেন্স কৌশল পুরো যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে। ছড়িয়ে থাকা বিকেন্দ্রীভূত ও স্বাধীন ইউনিটগুলো এমনভাবে হামলা চালাচ্ছে যার কোনো কেন্দ্রীয় মাথা নেই, কিন্তু আঘাতগুলো হচ্ছে নিখুঁত। ফলে আধুনিক প্রযুক্তি আর বিশাল নৌবহর নিয়েও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এখন চরম চাপে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাইছে যে একা যুদ্ধ চালানোর নীতি থেকে সরে এসে ওয়াশিংটন এখন ব্রিটেন সহ আরো কয়েকটি মিত্র দেশকে সরাসরি মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে। কারণ তারা বুঝতে শুরু করেছে ইরানের এই নতুন যুদ্ধ ব্যবস্থাকে প্রচলিত নিয়মে হারানো প্রায় অসম্ভব।